আমার জানাজা পড়াইবে যেই জন সে যেন হয় গো আপনজন। আমার জানাজা পড়াইবে যেই জন সে যেন হয় গো আপনজন। সকালে বা বিকালে দুপুর কিংবা রাইতে, সকালে বা বিকালে দুপুর কিংবা রাইতে মাইক দিয়া বইল আমার বন্ধু স্বজন। আমার জানাজা পড়াইবে যেই জন সে যেন হয় গো আপনজন। বাবার পাশি দিও কবর করিয়ে মিনতি, মনের কোন রাইখো তোমরা রেখে যাওয়া স্মৃতি। মায়ের পাশি দিও কবর করিয়ে মিনতি, মনের কোন রাইখো তোমরা রেখে যাওয়া স্মৃতি। চার কালিমা শুনাই দিও, সূরা ইয়াসিন শুনাই দিও আসিলে সমন। আমার জানাজা পড়াইবে যেই জন সে যেন হয় গো আপনজন। আমার জানাজা পড়াইবে যেই জন সে যেন হয় গো আপনজন। ওয়াজ করিতাম বক্তা ছিলাম নাহিরে বহলার প্রয়োজন। বইল তোমরা ছিলাম আমি অতি সাধারণ, আলেম ছিলাম বক্তা ছিলাম নাইরে বলার প্রয়োজন। বইল তোমরা ছিলাম আমি অতি সাধারণ। শেষ অনুরোধ রাইখো তোমরা, শেষ অনুরোধ রাইখো তোমরা কইর দোয়াই শরণ। আমার জানাজা পড়াইবে যেই জন সে যেন হয় গো আপনজন। আমার জানাজা পড়াইবে যেই জন সে যেন হয় গো আপনজন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। দুনিয়ার সব কিছুর মধ্যে চিটারি বাটপারি ভণ্ডামি থাকতে পারে, সব কিছুর মধ্যে ভেজাল থাকতে পারে, সব কিছুর মধ্যে সন্দেহ থাকতে পারে, কনফিউশন থাকতে পারে, মিথ্যা প্রতারণা থাকতে পারে, ধোঁকাবাজি থাকতে পারে, কিন্তু মৃত্যুর মধ্যে কোনো ধোঁকা নাই, ভেজাল নাই, চিরসত্য। আস্তিককেও মৃত্যুবরণ করতে হয়, নাস্তিককেও মৃত্যুবরণ করতে হয়, ফকিরকেও মৃত্যুবরণ করতে হয়, ধনীকেও মৃত্যুবরণ করতে হয়, রাজাকেও প্রজাকেও। এই দুনিয়াতে অনেক বড় বড় রাজাধীরাজ ছিল, যেমন নমরুদ 1650 বছরের জিন্দেগি। এইরকম ক্ষমতাধর ব্যক্তিকেও আল্লাহ তাআলা কি করেছেন? দুনিয়া থেকে বিদায় করেছেন। যার ক্ষমতার দাপটে তার অহংকার এতটাই হয়েছিল যে সে আল্লাহকে হত্যা করার জন্য কি এখান থেকে তীর ধনুক নিক্ষেপ করেছিল। সেই রকম একজন অহংকারী ক্ষমতাধর ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা ল্যাংড়া মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ফেরাউনের মতো ক্ষমতাধর ব্যক্তিকে, যার 400 বছরের ক্ষমতা, সেই রকম ব্যক্তিকেও আল্লাহ তাআলা কি, যে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। তার মানে দুনিয়াতে যতই ক্ষমতাধর ব্যক্তি থাকুক না কেন, মৃত্যু পাকড়াও করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, ও মানুষেরা, ও বান্দারা, তোমরা যেখানেই থাকো না কেন,
মৃত্যু থেকে তোমরা পালানোর চেষ্টা যতই করো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে যদি তোমরা সুদূর আকাশপানে অবস্থান করো। যদি তোমরা মাটির অতল গহ্বরের মধ্যে অবস্থান করো, যদি তোমরা সমুদ্রের মধ্যে কাঁচ দিয়া ঘর বানায় সেখানেও যদি অবস্থান করো, সুদূর দুর্গের মধ্যে অবস্থান করলেও মৃত্যু তোমার কাছে পৌঁছায় যাবে। মুসলমান ভাইয়ারা আমার, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নাই, মৃত্যু থেকে পালানোর কোনো পথ নাই। মৃত্যু বরণ করতেই হবে, এটা চিরসত্য কথা। কিন্তু মৃত্যু বরণ করার আগে আমার আপনার যে হায়াতি জিন্দেগি, এই জিন্দেগিটুকু আমি আপনি দুনিয়ার জীবনের এতটাই কাছাকাছি চলে আসি যে দুনিয়ার জীবনকে এতটা আপন মনে করি যে আমার বউ, সংসার, আমার চাকরি বাকরি, ছেলে সন্তান, আমার ব্যবসা, আমার সম্পদ, আমার ক্ষমতা, এটাকে আমরা এতটা আপন মনে করে ফেলি যে মরণের কথা ভুলে যায়। কিন্তু মুসলমান ভাইয়েরা, আমি আপনাদেরকে এতটুকু মনে করিয়ে দিতে চাই, যদি আমার আপনার মৃত্যু চিরসত্য হয়, যে দুনিয়ায় বেঁচে আছি এই দুনিয়ারও মৃত্যু হবে, এটাও চিরসত্য। এই দুনিয়াটিকে থাকবে না, এই দুনিয়ারও একদিন মৃত্যু হবে, এই দুনিয়াও একদিন ধ্বংস হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ফাইদা নুফিখা ফিস-সূর, ফাইদা নুফিখা ফিস-সূর। আল্লাহ বলছেন ফাইদা, অতঃপর যখন নুফিখা ফিস-সূর, সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দেবেন। নাফখাতু ওয়াহিদা, একটি মাত্র ফুৎকার। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল, আর অমনি উৎক্ষিপ্ত করা হবে, শূন্যে ভাসায়া দেওয়া হবে, উপরে নিক্ষিপ্ত করা হবে। আরদু ওয়াল জিবাল, জমিনকে বড় বড় পাহাড় সহ আল্লাহ তাআলা জমিনকে বড় বড় পাহাড় সহ উপরে নিক্ষিপ্ত করবেন। ফাদুক্কাতা, অতঃপর চূর্ণ বিচূর্ণ করে দিবেন। দাক্কাতাও ওয়াহিদা, একটি মাত্র ধাক্কা দিয়া। ফায়াউমাইযি ওয়াকাতিল ওয়াকিয়া, আর সেদিন সংগঠিত হয়ে যাবে মহাপ্রলয় অর্থাৎ কিয়ামত। ও মুসলমান ভাইয়েরা আমার, শুধু জমিন ধ্বংস হবে, পাহাড় ধ্বংস হবে তাই নয়, ওই যে বিশাল আসমান আমার আপনার মাথার উপরে ছাদ হয়ে দাঁড়ায় আছে, ছাদ সম্পর্কে, আসমান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, আসমান দীর্ণ বিদীর্ণ হবে, আসমান ফেটে চৌচির হয়ে যাবে, আসমান তার খোলার জায়গা থেকে খসে খসে পড়বে। ও মুসলমান ভাই, আসমান তো ধ্বংস হবে, জমিন তো ধ্বংস হবে, পাহাড় তো ধ্বংস হবে, ওই যে আসমানের নিচে যে চন্দ্র সূর্য নক্ষত্র এগুলোর কি হবে? আল্লাহ বলেন সূর্য সম্পর্কে, আল্লাহ তাআলা বলেন ইযা শামসু কুবিরাত, সূর্য নিষ্প্রভ হবে, সূর্য অন্ধ হয়ে যাবে। চন্দ্র সম্পর্কে আল্লাহ বলেন খাসাফাল কমার, চন্দ্র ধ্বংস হয়ে যাবে, চন্দ্র অন্ধ হয়ে যাবে, নিষ্প্রভ হয়ে যাবে। আল্লাহ এবার চন্দ্র এবং সূর্যকে একত্রিত করে বলছেন ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, চন্দ্র সূর্যের ক্ষমতাকে অপসারণ করা হবে, চন্দ্র সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, চন্দ্র সূর্যকে একত্রিত করা হবে। ও মুসলমান ভাই, এবারে বলি, ওই যে গভীর রজনীতে আকাশ যখন পরিষ্কার থাকে, গভীর রজনীতে আকাশের দিকে তারকাগুলি যে মিটমিট করে জ্বলে, মনে হয় যেন গভীর রজনীতে এত পরিষ্কার দেখা যায়, মনে হয় যে এতটা কাছে চলে এসেছে। আকাশের নক্ষত্রগুলি, তারকাগুলি আমি গণে নিতে পারবো, গণনা করতে পারবো। ওই আকাশের তারকাগুলি ও নক্ষত্রগুলিও সেদিন ঝরে পড়বে। ওয়াইদান নুজুমু কাদারাত, নক্ষত্রগুলি সেদিন ঝরে ঝরে পড়বে। সমুদ্র অবস্থা কি হবে? ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রকে ফাটিয়ে দেওয়া হবে।
কোরআনের অন্যত্র বলা হয়েছে ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সমুদ্রের পানিগুলোকে আগুনে পরিণত করা হবে। তাহলে দেখুন জমিন ধ্বংস হবে, পাহাড় ধ্বংস হবে, আসমান ধ্বংস হবে, সমুদ্র ধ্বংস হবে, চন্দ্র ধ্বংস হবে, সূর্য ধ্বংস হবে, নক্ষত্রগুলি ধ্বংস হবে। তাহলে আমার আপনার মতো দুর্বলদের অবস্থা কি হবে? ওই কঠিন ময়দানে, কঠিন পরিস্থিতিতে মানুষেরা সেদিন বলবে ইয়াউমাইদিন, মানুষেরা সেদিন বলবে ইয়াকুলুল ইনসান, মানুষেরা সেদিন বলবে ইয়াউমাইদিন আইনাল মাফার, আজকে পালাবো কোথায়, আজকে পালাবার জায়গা কোথায়? ইয়াকুলুল ইনসান, মানুষেরা সেদিন বলবে ইয়াউমাইদিন আইনাল মাফার, আজকে পালাবো কোথায়, আজকে পালাবার জায়গা কোথায়, পালাবার পথ কোথায়, পালাবার স্থান কোথায়? আল্লাহ সেদিন আওয়াজ দিয়ে বান্দাদেরকে বলবেন কাল্লা লাওয়াজার, পালাবার কোনো জায়গা নাই। একটু এদিকে খেয়াল করেন, পালাবার কোনো পথ নাই, পালাবার কোনো রাস্তা নাই, পালাবার কোনো জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আল্লাহ বলবেন ও বান্দা আজকে তোমাদের জায়গা হবে তোমাদের রবের নিকটে, আজকে তোমাদের জায়গা হবে, তোমাদের আশ্রয়স্থল হলো তোমাদের রবের নিকটে, তাছাড়া তোমাদের আর কোনো জায়গা নাই, পথ নাই। আল্লাহর কাছে ফিরে যাওয়ার কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন ইয়াউমাইদিন তুরাদুন, তোমাদেরকে আল্লাহর কাছে উপস্থিত হতে হবে, উপস্থিত করানো হবে। অমুসলমান ভাই, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এটা চূড়ান্ত সত্য কথা। দুনিয়ার যারা বড় বড় রাজা বাদশারা আছে, যারা প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, তাদের বিভিন্ন দেশে রাষ্ট্রীয় সফর থাকে, ইচ্ছে করলেই তারা তাদের গুরুত্বপূর্ণ সফর বাতিল করে দিতে পারে। এটা দুনিয়াতে তার ইখতিয়ার আছে, লাভ লস সেটা পরের বিষয়, কিন্তু সেটা তার ইখতিয়ার আছে। কিন্তু আল্লাহর কাছে যে উপস্থিত হতে হবে, আল্লাহর কাছে যে প্রেজেন্ট হতে হবে, আল্লাহর কাছে, আল্লাহর সামনে যে তাকে যেতে হবে, এখান থেকে কোনো মাফ নাই। আল্লাহ বলছো আমা হুম আনহা বিগাইবিন, আল্লাহ বলছেন আল্লাহর কাছে উপস্থিত হওয়ার থেকে কেউ অদৃশ্য হতে পারবে না, গায়েব হতে পারবে না, আল্লাহর কাছেই যেতে হবে। ও মুসলমান ভাই, এরকমভাবে আরও বলা হয়েছে কোরআনে। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলেন আল্লাহু আকবার, আরো একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কুফরনা অস্বীকার করো, বিল্লাহি আল্লাহকে, অকুনতুম আমওয়াতান অথচ তোমরা তো মৃত ছিলা, ফাআহইয়াকুম আমি তোমাদের জীবিত করেছি, সুম্মা ইউমীতুকুম আবার আমি তোমাদের মৃত্যু ঘটায় দেব, সুম্মা ইহয়িকুম আবার আমি তোমাদের জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আমারই নিকট তোমাদেরকে ফিরে আসতে হবে। তার মানে মুসলমান ভাইরা, আল্লাহর কাছে ফিরে আসার গল্প আল্লাহ কোরআনে বলছেন। ফিরে আসার গল্প মানে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই গল্পটা আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন কোরআনে বেশ কয়েক জায়গায়। আল্লাহ বলেছে ইয়াউমাইদিন তুরাদুন, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এটা চূড়ান্ত সত্য কথা। এখন তো আল্লাহর কাছে আমরা ফিরে গেলাম, আল্লাহর কাছে আমরা পৌঁছে গেলাম, আল্লাহর কাছে চলে গেলাম, যাওয়ার পরে কি কাজ? আল্লাহ বলছেন লা তাখফা মিনকুম খাফিয়া, আল্লাহর কাছে উপস্থিত করার পরে প্রথমেই যে কাজটা করা হবে, আমাদের জীবনের কৃতকর্মগুলোকে উলঙ্গ করে দেওয়া হবে, উন্মুক্ত করা হবে। যা করেছি, পাপ করেছি, পুণ্য করেছি, গুনাহ করেছি, নেকি করেছি, ভালো করেছি, মন্দ করেছি, সব আমলগুলোকে আল্লাহ তাআলা সেদিন কি করবেন? উন্মুক্ত করে দিবেন। বান্দারা ভালো আমল করেছে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা,
ওয়ামান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন বান্দা যদি বিন্দু পরিমাণ নেক আমল করে আল্লাহ তাআলা সেটাও সেদিন প্রকাশ করে দিবেন। ওয়ামান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যদি বিন্দু পরিমাণ বদ আমল করে আল্লাহ সেটাও সেদিন প্রকাশ করে দিবেন। এখন ওই যে নেক আমল আর বদ আমল, যাদের নেকির পাল্লা বেশি, মিজানের পাল্লায় যাদের নেক আমল বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডান হাতে আমল নামা দিয়া জান্নাতে পাঠিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর যাদের বদের পাল্লা ভারী হবে, মিজানের পাল্লাই যাদের বদ আমল বেশি হবে, বাম হাতে আমল নামা দিয়া জানোয়ারের মতো তাড়তে তাড়তে ধাক্কাইতে ধাক্কাইতে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ। যারা ডান হাতে আমল নামা প্রাপ্ত ব্যক্তি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। ফাম্মা, অতঃপর যখন মান উতিয়া, যাকে দেওয়া হবে কিতাবাহু, তার আমল নামা, বিয়ামিনিহি, তার ডান হাতে, ফায়াকুলু, অতঃপর সে আনন্দ করবে, আনন্দ করতে করতে তার পড়শি যারা থাকবে বলবে হাউমুকরাউ কিতাবিয়া, নাও আমার আমল নামা পড়ে দেখো, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি দুনিয়াতে যে বেঁচেছিলাম, দুনিয়াতে থাকাকালীন অবস্থায় আমি জানতাম যে আমাকে আল্লাহর কাছে একদিন জবাবদিহির মুখোমুখি হতে হবে। ও মুসলমান, এখানে একটি পয়েন্ট এই আয়াতে, যে যারা দুনিয়ায় থাকতে, দুনিয়ায় যারা বেঁচে থাকবে জান্নাত পাবে পরকালে, তাদের দুনিয়ায় বেঁচে থাকার সময় বৈশিষ্ট্য হলো আল্লাহর কাছে জবাবদিহির চিন্তা তাদের মধ্যে থাকবে। অর্থাৎ জান্নাতি ব্যক্তির বৈশিষ্ট্য হলো দুনিয়ায় বেঁচে থাকতেই তার আল্লাহর কাছে জবাবদিহির চিন্তা তাদের অন্তরে থাকবে। অন্তরে যদি জবাবদিহির চিন্তা থাকে, অন্তরে যদি জবাবদিহির চিন্তা থাকে, ওই ব্যক্তির দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারে না, জেনা হতে পারে না, ব্যভিচার হতে পারে না, চুরি হতে পারে না, ডাকাতি হতে পারে না, খুন হতে পারে না, গুম হতে পারে না, সুদ ঘুষ এগুলোর মধ্যে ধারে কাছে সে যাবে না, যদি তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, যদি সে জবাবদিহির চিন্তা করে। ও মুসলমান ভাইয়েরা, এবারে তাকান, এদিকে তাকান, খেয়াল করেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ডান হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পরকালে সুসম্মানজনক স্থান দিবেন। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সম্মানজনক স্থান তাদেরকে দেওয়া হবে। ফি জান্নাতিন আলিয়া, জান্নাতের মধ্যে, বলেন সুবহানাল্লাহ। কুতুফুহা দানিয়া, শুধু তাই নয়, তাদের জন্য জান্নাতের মধ্যে ফলরাশি থাকবে। জান্নাতীরা জান্নাতের বিছানায় শুয়ে শুয়ে থাকবে, আর ফলগুলো এতটা অবনমিত থাকবে যে জান্নাতীরা জান্নাতের বিছানায় শুয়ে শুয়ে সেই ফলগুলো তুলে নিতে পারবে, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, যেখানে ছিলাম আল্লাহ তাআলা জান্নাতীদেরকে মেহমানদারি করাবেন। আল্লাহ আদর করে করে বান্দাদেরকে বলবেন, ও বান্দারা, কুলু, খাও, ওয়াশরাবু, এবং পান করো, হানিয়াম, তৃপ্তির সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাদেরকে তৃপ্তির সাথে খেতে বলবেন, পান করতে বলবেন। কেন? আল্লাহ বলবেন বিমা, কারণ হলো আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, ওই যে দুনিয়ায় যা কিছু করেছিলাম, কি করেছিলাম? ওই যে মুরব্বীরা ঠান্ডা পানিতে ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছিল, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছিল, আল্লাহর বিধানগুলোকে মেনেছিল,
নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল দিনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য। স্ত্রীর মায়া, সন্তানের মায়া ত্যাগ করেছিল। কারাগারে বরণ করেছিল, ফাঁসির কাস্টে ঝুলেছিল। এক কথায় দিন প্রতিষ্ঠার জন্য যা কিছু করেছিল, কষ্ট করেছিল, আল্লাহকে রাজি খুশি করার জন্য যে কষ্টগুলো করেছিল, এর বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাদেরকে বলবেন, ও বান্দারা খাও এবং পান করো। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, এরপরে যারা বাম হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তি হবে, বাম হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু, আর যাকে দেয়া হবে তার আমলনামা বিশিমালি, বাম হাতে, ফায়াকুলু, অতঃপর সে আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আমাকে যদি আমার আমলনামা দেয়াই না হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর আমি যদি নাই জানতাম এই আমলনামা সম্পর্কে, আমার এই খারাপ কাজগুলো সম্পর্কে, আমার এই বদ আমলগুলো সম্পর্কে যদি নাই জানতাম, কতই না ভালো হতো। আমি যদি আমার এই বদ আমল সম্পর্কে নাই জানতাম, কতই না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, আমি যেই দুনিয়ায় মারা গিয়েছিলাম, এটাই যদি আমার জন্য চূড়ান্ত ফায়সালা হতো, আমার যে দুনিয়ায় ধন সম্পদ ছিল, এই ধন সম্পদগুলো যদি, এই ধন সম্পদগুলো তো আজকে আমার কোনো কাজে এলো না, অথচ আমি দুনিয়ায় তো কত টাকা পয়সার মালিক ছিলাম, কত ব্যাংক ব্যালেন্সের মালিক ছিলাম। ও মুসলমান ভাইয়ারা, এইভাবে বিলাপ করবে। শুধু তাই নয়, আরো বিলাপ করবে, হালাকান্নি সুলতানিয়া, যারা দুনিয়ায় ক্ষমতাধর ছিল, ক্ষমতাধর ব্যক্তিরা বলবে, হায়, আমি তো দুনিয়ায় অনেক ক্ষমতাধর ছিলাম, অনেক বড় নেতা ছিলাম, আমার একটা ডাকে লক্ষ লক্ষ মানুষ এক মাঠে এসে হাজির হয়ে যেত, কিন্তু হায় আফসোস, আমার এই ক্ষমতা তো আজকে কোনো কাজে এলো না। আল্লাহ তাআলা এই বাম হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তিদেরকে, বাম হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তিদেরকে জাহান্নামে দেওয়ার জন্য ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, খুদুহু ফাগুল্লু, ওকে ধরো, ওর গলায় বেড়ি পরিয়ে দাও, আর ওকে টানতে টানতে সুম্মাল জাহিমা সাল্লু, আর ওকে জাহান্নামে নিক্ষিপ্ত করো। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে আলোচনা করলাম, যদি আমরা আল্লাহর রজামন্দি হাসিলের জন্য আমাদের জীবনের মৃত্যুর আগ পর্যন্ত যদি আমাদের জীবনকে আমল দিয়ে সাজাতে পারি, আল্লাহকে খুশি করার জন্য যে আমলগুলো করা দরকার, জান্নাত পাওয়ার জন্য যে আমলগুলো করা দরকার যদি আমরা করতে পারি, তাহলে আমরা ডান হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তি হয়ে জান্নাত পাবো। নাকি বলেন? আমরা তো এই জান্নাত পেতে চাই, তাই না? আর যদি আমরা বাম হাতে আমলনামা পাই আমাদের কৃতকর্মের জন্য, এটার জন্য আমাদেরকে তো জাহান্নামে প্রেরণ করা হবে। আমরা কি জাহান্নাম চাই? কি চাই বলেন? জান্নাত চাই। অথচ জান্নাত আমরা পেতে চাই, কিন্তু আমার আপনার চেতনায় সংসার, স্ত্রী, তাই না? স্ত্রীর জন্য কি ইবাদত ছেড়ে দেয়, আমল ছেড়ে দেয়। সন্তানের জন্য কি আমল ছেড়ে দেয়। যতটা না সময় আমার সংসারের জন্য, আমার কৃষিক্ষেতের জন্য, আমার স্ত্রীর জন্য,
আমার সন্তানের জন্য সারা জীবন আমি ব্যয় করতে পারি, কিন্তু যে আল্লাহ আমাকে পরকালীন জিন্দেগিতে চির সুখ চির শান্তির জায়গা জান্নাত দিবেন, সে আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা ওয়াক্ত নামাজ পড়ার সময় আমাদের হয় না। নাকি বলেন? না ভুল বললাম? আপনারা কথা বলেন না। যে সংসার, অথচ এই সংসারের জীবনে যাদের সাথে আমরা বসবাস করি, যাদেরকে এত ভালোবাসি, মরার পরে কয়দিন স্মরণ করবে বলেন? আপনি মারা যাবেন, শোক হয়তো বা কয়েক মাস আপনাকে আপনার স্ত্রী শোক পালন করতে পারে, কিন্তু দেখা যাবে যে কিছুদিন পরে সে অন্যের ঘরে কি সংসার করতেছে। সংসার সংসার কই রাভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাই বিমনোহরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কই রাভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাই বিমনোরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ধন সম্পদের মা আই পইড়া গো, ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে রে, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাঁধলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজ রাইলাই সাহারে, সবই করে পরে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশে কবর ঘরে গো, বাঁধলি বাসর ঘর, মাও নাই তোর বাপ নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কোন দিন জানি মরণ আসে রে, তারিখ জানা নাই, মরণ কালে বিপদ হইলে গো, তোমার দেখা চাই রাসূল,
ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সম্মানিত আমার সামনে উপস্থিত মুরব্বীরা, আমি আপনাদের উদ্দেশ্যে সর্বশেষ একটি কথা বলতে চাই। আসুন আমরা একটু মৃত্যুর কথা স্মরণ করি, কারণ নিঃশ্বাস ফেললাম, নিঃশ্বাস যে আবার নিতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? একটু বলেন না কেন, গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি? কখন মৃত্যু চলে আসবে? আমি যে আসলাম, আমি যে আমার মসজিদে জুমা পড়াইতে পারবো এর কোনো গ্যারান্টি নেই। 1 ঘন্টার রাস্তা, রাস্তাঘাটে যে অ্যাক্সিডেন্ট, আল্লাহর অশেষ মেহেরবানি যে আমরা বিভিন্ন জায়গায় যাই, আলোচনা করি, অনেক দূর দূরান্তে সফর করি, বিভিন্ন জেলায় যাই, আল্লাহ যে আমাদেরকে অনেক হেফাজত করেন, অনেক হেফাজত করেন। আমি পরিশেষে আপনাদের কাছে শুধু এতটুকু অনুরোধ রাখতে চাই যে আসুন আমাদের এই জীবনে মৃত্যুর আগ পর্যন্ত যে ভুল ভ্রান্তিগুলো আমরা করেছি, এতক্ষণ পর্যন্ত যে ভুল করেছি, আমরা তওবা করাটাকে খুব একটা হয়তো বা গুরুত্ব মনে করি না, মনে করি মরার আগ পর্যন্ত। হ্যাঁ, রাসূলুল্লাহ বলেছেন যে মৃত্যুর আগ পর্যন্ত প্রাণ ওষ্ঠাগত, প্রাণ যায় যায় ভাব, ওই পর্যন্ত, ওই সময়টুকু পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ, জানা গুনাহ, না জানা গুনাহ, সকল গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন, অর্থাৎ তওবা কবুল করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, কিন্তু আমি যে তওবা করার টাইম পাবো এর কোনো গ্যারান্টি আছে? এই জন্য প্রতিটি সময় তওবার শেষ মুহূর্ত মনে করে আমাকে আপনাকে তওবা করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন অতুবু ইলাল্লাহি জামিয়া, অতুবু, ফিরে আসো ইলাল্লাহ, আল্লাহর দিকে, জামিয়া, সবাই। আইয়ুহাল মুমিনুন, হে ইমানদারগণ, তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসো। যদি ফিরে আসতে পারো লাআল্লাকুম তুফলিহুন, এর মধ্যেই তোমার চূড়ান্ত সফলতা। বলেন সুবহানাল্লাহ। 4টা স্ত্রীর মধ্যে সফলতা নাই, 10টা সন্তানের মধ্যে সফলতা নাই, 1 লক্ষ টাকা বেতনের চাকরির মধ্যে সফলতা নাই, 100 বিঘা সম্পদের মধ্যে সফলতা নাই, 100 তলা বিল্ডিং এর মধ্যে সফলতা নাই। সফলতা হলো একজন মুমিন বান্দার তওবা, এর বিকল্প সফলতা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই তওবা করবেন ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন আমাদের সকলকেই তার দিকে ফিরে আসার জন্য কবুল করুন, আমিন।